ঠিক আছে। তো আমরা এই লাস্ট আমাদের প্যাকিং লিস্ট লাস্টে করা সমস্যা হয়েছিল। তো আমরা প্যাকিং লিস্ট অনুযায়ী জানবো। তো আমরা যেহেতু প্রিভিয়াস আমরা ইনভয়েসটা রেডি করছিলাম মেন্স শার্ট দিয়ে, তো আমরা এটার এগেনস্টে আমরা একটা প্যাকিং লিস্ট রেডি করবো আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের শিফট টু আমরা কাকে কার্গোগুলা কাকে পাঠাবো এগুলো তো আমরা জানি। ঠিক আছে। তো জি। আমরা একটা চার্ট বানাইছিলাম। তো এখানে যে আমার টোটাল এক্সপোর্ট কোয়ান্টিটি কত, আমার এক্সপোর্ট কোয়ান্টিটি ছিল 6,600 পিস। ঠিক আছে। তো আমার পার কার্টুনে জি। 10 পিস করে আমার শার্ট যাবে। টোটাল আমার কার্টুন হবে কত, 660টা। কেন এক কার্টুনে যেহেতু 10 টাকা করবো, 10 × 10, 660টা পিস আমার শার্ট। 10, 60, 600, 6,400কে আমি যখন 10 দিয়ে ভাগ দিব তখন হবে কত, 660। তাহলে আমার টোটাল কার্টুন কোয়ান্টিটি আসবে পিস। 660। এটাকে আমরা ডিটেলসে একটা লিস্ট নিয়ে যাবো। এখানে আসি ডিটেলসে এটা আবার ভাঙবো। এটা জাস্ট আমাদের এক্সপ্লেনেশন। ঠিক আছে, বাকিটা ডিটেলস আমরা এখানে জানবো। তো সেখানের মধ্যে আমাদের দেখা যাচ্ছিল আমাদের শার্ট ছিল 4 সাইজের: লার্জ, এতটুক, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল। ঠিক আছে। তা আমরা এখন আসি, আমরা যখন এগুলোকে আলাদা করব, আমাদের পিও সেম আছে, আমাদের স্টাইল সেম আছে, আমাদের কালার সেম, শুধু আমাদের সাইজ ভিন্ন। ঠিক আছে। এই 4টা সাইজ আমাদের যেহেতু আলাদা, সেক্ষেত্রে আমরা এখানে আসছেন, এখানে পার কার্টুনে কত পিস করে ঢুকবে, 10 পিস করে। টোটাল কার্টুন 220টা। এটা কেমনে আসছে, ওই যে আমরা ক্যালকুলেশন করছিলাম। ক্যালকুলেশন কেমনে করছিলাম, আমরা জানি যে আমাদের লার্জ সাইজ লার্জ সাইজের শার্ট আছে কয়টা, 2,200টা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যখন ক্যালকুলেশন করব তখন কিভাবে করব, আমরা তো সবাই জানি, যদিও বা না জানি তাহলে সেজন্য আমি আলাদা করে দেখাচ্ছি। আমরা ভাগ ভাগ করবো এটাকে 2,200। 10। আমরা 10 দিয়ে ভাগ করলে কত, 220। ঠিক আছে। 20। জি। একটু লাইনে থাকুন। আচ্ছা, আমরা এইভাবে ডিভাইড করে আমরা জিনিসগুলা বের করবো। এরপর হচ্ছে আমার 1200, সেম আমরা 1200কে কি করবো, আমরা 1200কে সেম 10 দিয়ে ভাগ দিলে আমাদের 120 এভাবে চলে আসবে। তাহলে এখানে আমরা ওভাবে একটা একটা ভাগ করে এবার বসাবো। বসার পর আমাদের টোটাল কার্টন ছয়শো জি। ষাটটা বেড়ে যাবে। আমরা 660টা এখানে আমরা ফর্মুলা দিয়ে করছি। যদি আমরা প্র্যাকটিক্যালি করতে যাই তখন কি বা কি আসবে, আমার জানি যে আমাদের সার কয়টা, 6,600টা। ঠিক আছে, 6,600কে আমি যখন 10 দিয়ে ভাগ দিব, মানে এক কার্টন 10 পিস, তাইলে 660 কার্টন হয়। তো আমাদের প্র্যাকটিক্যালি আমরা ক্যালকুলেটর মারলে যেভাবে বের হবে, আমরা প্যাকিং লিস্টে এক্সেল ফর্মুলাতে ওভাবে মিলাবো। তাহলে 660, আমার ফিস কত, এত ফিসও বেড়ে গেছে, আমার কার্টুনও বেড়ে গেছে। ঠিক আছে। এখন আসেন ওয়াইট। আমরা কি কি করছিলাম, ওয়াইট বের করছিলাম কিভাবে, ওয়েটটা এখানে নিয়ে আসি। আমরা ওয়েট বের করছিলাম, একটা শার্টের নেট ওয়েট বের করছিলাম 0.5, মানে 500 গ্রাম। সেটার সাথে আমার কার্টুন সহ যোগ হইলে, ওদের সাথে কার্টুন সহ যোগ হবে, কার্টুনের ওয়েট হচ্ছে 200 গ্রাম করে। 200 গ্রাম করে যদি হয়, তাহলে আমরা কি করছিলাম, ফর্মুলা করছিলাম আমার শার্টের ওয়েট প্লাস কার্টুনের ওয়েট। তাহলে শার্টের ওয়েট প্লাস কার্টুনের ওয়েট হইলে আমার কত, 0.7 হয় গ্রোস ওয়েট। তাহলে গ্রোস ওয়েট আমি 0.7 দিলাম। আমি যখন ফর্মুলা ফেলে দিলাম এখানে, এই যে কার্টুনের সাথে আর গ্রোসারির সাথে, কার্টুন ইনটু গ্রোসারি গুণ হয়ে কি হয়েছে, আমার টোটাল গ্রোসারি বেরিয়েছে 220 কার্টুনের। 220 কার্টুনের গ্রোসারি বেরিয়েছে। এক কার্টুনের গ্রোসারি কত, 700 গ্রাম। তাহলে 220 কার্টুনের গ্রোসারি কত, 154 কেজি।
এটা আমরা ওই দিন ক্যালকুলেশন করতে ঝামেলা হয়েছিল, দেখি আজকে আমরা করে দেখি। আমার এক কার্টুনের ওয়েট যদি 700 গ্রাম হয়, টোটাল মাল সহ, গ্রোস ওয়েট, তাহলে আমার প্রশ্নটা থাকতেছে এরকম: এক কার্টুনের এক কার্টুনের গ্রোস ওয়েট যদি 700 গ্রাম হয়, তাহলে 220 কার্টুনের গ্রোস ওয়েট কত? তাইলে এক দুশো তাহলে বিশ 220 কার্টুন গুণ 10। ইন্টু, এভাবে না, 220 ইন্টু আপনার এক কার্টুনের ওয়েট, তাহলে কত হয়? 154 কেজি। ঠিক আমাদের এটার সাথে মিলছে, এটার সাথে ম্যাচ করছে। 154 কেজি হয়েছে। বুঝছেন আপনারা হিসাবটা? জি। হুম। এক কার্টুনের ওয়েট যদি 700 গ্রাম হয়, 220 কার্টুনের ওয়েট কত? তাহলে 220 কার্টুন ইন্টু 0.70 যোগ করছি, আপনার টোটাল 220 কার্টুন ওয়েট বেড়ে গেছে 154 কেজি। আচ্ছা, গেল। এভাবে সেম সবগুলো আমাদের ফর্মুলা ফর্মুলা দিয়ে দিয়ে রাখছে এভাবে। এভাবে ফর্মুলা দেওয়া আছে, অটোমেটিক এগুলো নিয়ে নিছে। আবার সবগুলো মিলাই টোটাল গ্রোস ওয়েট কত আসছে, সেটা আমি এভাবে ফর্মুলা টেনে দিছি। আপনারা যোগ করে দেখলেও দেখবেন কত, 462। তারপর নেট ওয়েটও সেম, নেট ওয়েটও টোটাল কার্বনের সাথে গুণ করে দিছি। নেট ওয়েট মানে কি, শুধু ষাঁড়ের ওয়েট, এই যে ষাঁড়ের ওয়েট, একটু শুধু ষাঁড়ের ওয়েটটা, ঠিক আছে, শুধু ষাঁড়ের ওয়েটটা বসেছি এখানে। দেখেন অটোমেটিক্যালি ফর্মুলা ফেলেতে চলে আসছে এগুলো টোটাল, তাইলে আমার গ্রস ওয়েট নেট ওয়েট দুইটাই বেড়ে গেছে। আমার এখানে শীটগুলো আমার দরকার হচ্ছে না, এগুলোর জন্য আমরা এগুলো কেটে দিই। ভাই এখানে শার্টের ওয়েটটা, নেট ওয়েট যেটা হয় এটা তো মানে পার কার্টনের সাথে ফিজের সাথে ওয়েটের মিলটা আসতেছে না, তাহলে এটা মানে কোন ফর্মুলা ইউজ করেন আপনি? তো কি বলছেন? হ্যালো, 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 আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া। উনি মেবি নেট ওয়েটের ব্যাপারে জানতে চাইছে। নেট ওয়েট কি সমস্যা? হ্যাঁ, উনি কোশ্চেন করছিলেন। তো উনি বলেন নেট ওয়েট কি, বুঝেন নাই? কথা বলেন। হ্যাঁ, বলতেছি যে আপনার এক পিস শার্টের নেট ওয়েট যদি 0.50 হয়, তাহলে তো এখানে পার কার্টনে হচ্ছে 2200 পিস, সেটা হিসেবে তো নেট ওয়েট বেড়ে যাচ্ছে না, 1100 কেজির মতো হয়ে যাচ্ছে না? কেমনে? আপনি বুঝে দেন হিসাবটা, আপনি কেমনে বুঝছেন? ধরেন পার কার্টনে যেহেতু 10 পিস শার্ট আছে, তো ওই হিসেবে তো 0.5 যদি একটার ওজন হয়, তাহলে তো 10টার ওজন 5 কেজি হয়ে যাচ্ছে, তো ওই হিসেবে তো 220 কার্টনের ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে না? এটার মনে হয় আলাদা কোনো ফর্মুলা আছে কিনা নেট ওয়েটের বিষয়ে। আমি বলি, নেট ওয়েট হচ্ছে কি আমার ষাটের ওয়েট, ঠিক আছে। জি। 154 কেজি আসছে না এখানে। 154 কেজি কিভাবে ফর্মুলা ফেলা হয়েছে? এই 110 কেজি কিভাবে ফেলা হয়েছে? আপনার 220 কার্টুনের সাথে আপনার কি 0.5 করে দিছে, ঠিক আছে। তাহলে আসেন, প্রথমে এক কার্টুন বের করেন। এক কার্টুনের নেট ওয়েট, এক কার্টুনের নেট ওয়েট হচ্ছে 0.5, হ্যাঁ। তাইলে 220 কার্টুনের নেট ওয়েট কত? হ্যাঁ, এক কার্টনের নেট ওয়েট যদি 0.5 হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু এক পিসের যদি হয় তাহলে তো হইতেছে না, ওইটা না, না, এক পিস ঠিক আছে। কেমনে হবে? আমার তো এখানে টোটাল কার্টুন আছে, টোটাল কার্টুন যেহেতু আছে, আমি সবসময় টোটাল কার্টুনের উপর দিয়ে হিসাব করবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি এখানে পিস জানি না, পিসের কোনো হিসাব নাই। আমার এখন কার্টুনের গ্রোস ওয়েট নেট ওয়েট নেট লাগতেছে। ওয়েট ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওকে। টোটাল একটা ক্যালকুলেশন পাইছি। টোটাল ক্যালকুলেশন পাওয়ার পরে
আমরা এখানে অটো ফর্মুলা দিয়ে রাখছি, টোটাল কোয়ান্টিটি পাই গেছি, এখান থেকে টেনে নিয়ে আসি, টোটাল কার্টন পাই গেছি, গ্রোস ওয়েট পাই গেছি, নেট ওয়েট পাই গেছি, সিপিএম পাই গেছি। তাহলে আমার মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্যাকিং লিস্ট আমার তৈরি হয়ে গেছে শিপমেন্ট করার জন্য, ঠিক আছে। তাহলে আমার ইনভয়েস রেডি আছে, প্যাকিং লিস্ট রেডি আছে। এখন সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে এখন আপাতত এর পরের ধাপ, যখন যাব আমার ইনভয়েস প্যাকিং লিস্ট করছি, এখন আমি সেলস কন্ট্রাক্ট বা এলসি করব। হ্যাঁ, সেলস কন্ট্রাক্ট এলসি করে তারপর আমি শিপমেন্টের প্রসেস শুরু করব। আমার মোটামুটি ইনভয়েস প্যাকিং লিস্ট বানা শেষ, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস বুঝাই, একটা কার্টুনের মেজারমেন্ট ওই দিন আমি বুঝেছিলাম এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা আশা করি আপনারা বুঝছিলেন, যে একটা কার্টুনের আমরা ইঞ্চি দিয়ে বা ফিতে দিয়ে আমরা মাপি যে এটা লার্জ কতটুকু। হ্যাঁ, মানে লম্বা কত লং, ঠিক আছে, বা লেন্থ বলে লেন্থ, উইথ, হাইট, ঠিক আছে। তাহলে আমরা এগুলো মেপে আমরা একটা কার্টুনের মেজারমেন্ট করি, মেজারমেন্ট গুলো আমরা এখানে এভাবে করে বসাই, ঠিক আছে। বসানোর পরে আমরা এটা সূত্র দিয়ে টোটাল সিবিএমটা বের করি। সূত্র কিভাবে হয়? আপনার লেন্থ গুণ উইথ গুণ হাইট ডিভাইডেড বাই 10 লাখ, ঠিক আছে, 200,000 10 লাখ ইন্টু কার্টুন। এটা আপনার ক্যালকুলেটর দিয়ে মারলেও সেম আসবে, এখানেও সেম আসবে, ঠিক আছে। মানে আমার একটু ছোট্ট একটা কোশ্চেন ছিল, এখানে 10 লাখটা জি। কিভাবে আসছে ভাই, যদি একটু একটা বলতেন। এটা কিভাবে আসছে? এটা তো ধরেন যারা ক্যালকুলেশন করে আসছে, যারা মানে গণিতবিদ আছে, ওরা এই সূত্রগুলো দিচ্ছে, এগুলো তো আমাদের এটা একটা সূত্র, নিজস্ব কোনো হ্যাঁ, সূত্র এটা না। সূত্রের। আচ্ছা এই সূত্র সূত্র, না ভাই, এটা সূত্র না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা একটা আচ্ছা সূত্র, আচ্ছা আচ্ছা। এটা ঠিক আছে এটা ভাই, কারো, ঠিক আছে এটা ভাই। এটা এটা ধরুন কারো হাতে বানানো না, এটা স্ট্যান্ডার্ড, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা সবাই আচ্ছা, ঠিক আছে সবাই ভাই। ফলো করতে হয় এরকম একটা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আপনি আছে। গুগল করলেও দেখবেন, গুগলও বিভিন্ন রকম সূত্র আসে, মানে গুগলে যখন আপনি লিখবেন হাউ টু ক্যালকুলেট সিবিএম, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই আপনাদের সুবিধার জন্য। আমি ভাবছি এটা হয়তো ক্যালকুলেশন করে বের করছেন, ওই না ওই না, এটা ওইটা এটা ভেবে হচ্ছে হচ্ছে কাজ এটা করছে হচ্ছে আজকে। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে একটা আচ্ছা স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি, হ্যাঁ অবশ্যই, আমি একটু আপনার দেখাই। আপনি যখন গুগলে লিখবেন হাউ টু ক্যালকুলেট সিবিএম, এই দেখেন ও কি বলতেছে, প্রথমে ইআই কি বলতেছে দেখেন। ইআই বলতেছে যে লেন্থ ইন্টু ওয়েট ইন্টু হাইট, এই তিনটা নেওয়ার জন্য, ঠিক আছে। তারপর সে কিছু ফর্মুলা দিচ্ছে এখানে, লেন্থ ওয়েট হাইট কিউবিক মিটার, এটা না ধরে আমরা সিবিএম ক্যালকুলেটর, এটা না ফর্মুলা। আচ্ছা, এটা আপনারা নিজেরা খুঁজে দেখিয়ে, এটা গুগলের মধ্যে থাকে অনেক সময়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি জি স্ট্যান্ডার্ড জি, যেটা, ঠিক আছে এটা ভাই, আপনাদেরকে তো আমি দেখেছি। প্রত্যেকটা জিনিস সিবিএম এভাবে বের করতে হয়, 10 লাখ দিয়ে ভাগ করে কার্টুন দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। বাকিটা গুগল করে আপনারা, এটা ঠিক আছে ভাই। অন্যরকমও অন্যরকমও মিটার ফর্মুলা এটা আছে। মিটারের হুম হুম। মিটারের সূত্রের মধ্যে আছে, সিভিএম মিটারের সূত্রের ভিতরে এটার জি জি জি, আছে। এটাও এটাও আরো আরো 2-3 রকম ভাবে করা যায়, যে যেভাবে সুবিধা করে আর কি। হ্যাঁ, আর যেমন 10 লাখ দিয়ে করা যায়, ঠিক আর আছে একটা ভাই, সূত্র আছে ওইটাও করা যায়। তো যে যেরকম সুবিধা এরকম করে করা আসলে, ঠিক আছে। আমি যেটা তো অভ্যস্ত, আমি ওইটাই আপনাকে দেখেছি। তো এভাবে করে আমি ঠিক আছে সিবিএম ঠিক বের আছে। করব। সিবিএম বের করার পরে গিয়ে আমি আমাদের নেক্সট ক্লাস যেটা আছে সেলস কন্ট্রাক্ট বা এলসি, মানে আমি এলসি করব, ওপেন করব, এলসি ওপেন করব বা সেলস কন্ট্রাক্ট করব, ওরা আমি শিপমেন্টের জন্য প্রস্তুত হব। তো প্যাকেজ লিস্ট মূলত তেমন আহামরি কোনো কিছু না, যেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই এতটুকু, এটাই মানে মোটামুটি এটাই প্যাকেজ লিস্ট।
তো এখানে এই প্যাকেজ লিস্টটা রেডি করতে আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, বা কোথাও না বুঝতে। একটু একটু কাইন্ডলি একজন একজন কোয়েশ্চেন করেন আমাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে। না ভাইয়া, মোটামুটি আল্লাহর রহমতে যেভাবে বুঝেছেন জি, ক্লিয়ার মোটামুটি। আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব আজকে। আগে আপনারা কোয়েশ্চেন পর্বটা শেষ করে দেন, ওইটা আমাকে রেডি করে দিবেন আপনারা এই সেম ফরম্যাটে, হ্যাঁ। ভাইয়া সফট কপিটা দিয়েন, যেটা দিয়ে আপনি হুম হুম দেখাইছেন হুম, আমি এটাই প্যাকেজটা, দিব, ওটা এটাই দিব। সফট কপিটা। আমি এই কপিটাই দিব, ঠিক ঠিক আছে। আছে। এই কপিটা আমি আপনাদের পুরোটাই দিয়ে দিব। আপনারা জাস্ট হোমওয়ার্ক আমাকে এটা ফিল আপ করে ইনভয়েস করবেন, প্যাকিং লিস্ট করবেন, দেন আমাকে নেক্সট ক্লাসের আগে সেন্ড করবেন। আমাদের তো ভাইয়া ক্লাস তো শনি আর রবি না ভাইয়া নাকি? শনি সোম বুধ। আচ্ছা, শনি সম্পদ না, আচ্ছা আচ্ছা, জি জি জি। ঠিক আছে। এই আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট চলে যাই। এখানে দেখেন, আমি এই শিটটা আপনাদের দিব, হ্যাঁ। তাহলে এই শিটে আমি এখানে সবকিছু লিখে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, কথা শোনা যাইতেছে না। আমি কথা বলতেছি না। আচ্ছা, দেখেন, এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। এটা অনুযায়ী আমাকে বানিয়ে দিবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ান,
এটা হচ্ছে আমি যেভাবে দেখে দিচ্ছি ওভাবে আমাকে একটা প্যাকেজ রেডি করে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ভাইয়া এখানে তো কিউবিক মিটার ক্যালকুলেটর এসে মানে স্ক্রিনে। স্ক্রিনে তো কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিনে তো ওই যে ক্যালকুলেটরটা ওপেন হয়ে আছে। হুম। কি ওপেন হয়ে আছে? ওই আচ্ছা যে এটা সিবিএমএম কিউবিক মিটার মিটার। ক্যালকুলেটর এটা। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আপনারা এতক্ষণ এটা দেখেন না, লিখতেছিলাম যে, সরি সরি। না না না, না না, এগুলো না দেখি না নেই। আমি, আচ্ছা আচ্ছা, কেউ বলে না আসলে, আমি খেয়াল নাই। আমি এটা আপনাদের জন্য হোমওয়ার্ক বানাইছি, হ্যাঁ। এখানে দেখেন এটা হচ্ছে হোমওয়ার্ক আচ্ছা বানাইছি আপনাদের জন্য, এতক্ষণ আমি লিখতেছিলাম, বুঝছেন? এটা আচ্ছা। হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিছি আমি। মানে আইটেম হবে যে ওমেন্স প্যান, ঠিক আছে? কোয়ান্টিটি 10,000, পার কার্টনে 20 পিস করে হবে। ইউনিট প্রাইস হবে $4 করে। শিপিং মার্ক এটা, আর এস ইন্টারন্যাশনাল বায়ার, আর এস ইন্টারন্যাশনাল অ্যাড্রেস এত, ফোন নাম্বার এত। আপনাদের ইনভয়েস বানাইতে হবে, প্যাকেজ বানাইতে হবে এটার উপর বেস করে, ঠিক আছে? এটার উপর বেস করে ইনভয়েস প্যাকেজ বানাবেন। আর আমি পাশে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি কার্টুনের। কার্টুনের মেজারমেন্ট হবে আপনার 24, 20, 22। এটা হচ্ছে কার্টুনের কার্টুনের মেজারমেন্ট, ঠিক আছে? মেজারমেন্ট ইউজ করবেন। এটা দিয়ে আপনারা একটা ইনভয়েস, একটা প্যাকেজ বানাতে পারবেন না? ভাই পারবো পারবো। জি জি। এটা ইনশাল্লাহ পারলে, ভাইয়া। এটা পারলে আমি মনে করবো যে আমি সাকসেস। আপনারা ইনভয়েস প্যাকেজ লিস্টটা মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? বাকি হ্যাঁ যারা ইনশাল্লাহ, আজকে, সমস্যা। বাকি সবার উদ্দেশ্যে বলতেছি, যারা আজকে ক্লাস অ্যাটেন্ড করেন নাই, সবাই এইটার উপর বেস করে ইনভয়েস প্যাকেজ লিস্ট রেডি করবেন। তাহলে আমি বুঝতে পারবো ইনভয়েস প্যাকেজ লিস্ট আপনারা 100% ক্লিয়ার, ওইটা নিয়ে কোনো অবজেকশন নাই। এরপর আমি সেলস কন্ট্যাক্ট করবো, সেলস কন্ট্যাক্ট এলসি দুটোটা একসাথে একই ক্লাসে দেখাবো নেক্সট ক্লাসে। সেলস কন্ট্যাক্ট এবং এলসি তে আমরা কিভাবে করব, কিভাবে আমরা ব্যাংকের সাথে কানেক্ট হবো। এখন এখন কিন্তু আমাদের ইন্টারনাল কাজ শেষ, ইনভয়েস প্যাকেজ লিস্ট, এখন আমরা ব্যাংকের সাথে কানেক্ট হবো। ব্যাংকের সাথে কানেক্ট হয়ে আমার এই যে এক্সপোর্ট করব, ওটার জন্য ব্যাংকের আমার পারমিশন নিব, আমি সেলস কন্ট্যাক্ট করব বা এলসি করব, যাই করি দুইটা একসাথে দেখাবো। তো করে তারপর আমি এক্সপোর্টের জন্য প্রসেস হব, ঠিক আছে? আমার মোটামুটি যা মাল পাঠাবো ইনভেস্ট আমার শেষ। এটা অনুযায়ী আপনারা যদি নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক গুলো দেন, ওয়ান বাই ওয়ান আমি চেক করব। এরপরে আমি নেক্সট ক্লাস থাকবে আমার কি কি বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমি করব ফার্স্ট অফ অল আপনাদের হোমওয়ার্ক গুলো চেকিং করব। 2 নম্বরে আমি সেলস কন্ট্যাক্ট করাবো, প্লাস এলসি করাবো, ঠিক আছে? এলসি কিভাবে করতে হবে, সেলস কন্ট্যাক্ট কিভাবে করতে হবে, এগুলো শিখাবো। হোমওয়ার্ক দেখবো। আর এই দুইটা হচ্ছে নেক্সট ক্লাস, ঠিক আছে? তাহলে আপাতত আমার আর কোনো কিছু বলার নাই, আপনাদের কিছু বলার থাকলে বলুন। ভাই এই হোমওয়ার্ক কি শীট হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন পরে? এই শীটটা আমি আপনাদেরকে এখনই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি গ্রুপে। সব কেটে দিবেন, ঠিক আছে? যা আছে সব কেটে দিবেন, কেটে সবকিছু নতুন করে বসাবেন। আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি। আপনারা সবকিছু কেটে এখানে জাস্ট কি নতুন করে, এই যেমন ইনভয়েস এটা, হ্যাঁ, ইনভয়েস এটা কি করবেন, এখানে চেঞ্জ করবেন। শিপার জব হান বিডি যেটা আছে, এ দেখেন ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। শিপার জব হান বিডি আছে না, এই জব হান বিডি, এক্সপোর্টের জব হান বিডি আছে না, এই দুইটা জায়গায় আপনার যে করবেন ওনার নামটা লিখে দিবেন। সাপোজ এটা করতেছে নজরুল ইসলাম, হ্যাঁ, এটা নজরুল ইসলামের নাম দিবেন, নজরুল ইসলাম। নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? বাকিগুলো কেটে দিবেন সেম। নজরুল ইসলাম মোবাইল নাম্বারটা শিপার ম্যানুফ্যাকচারারও দিয়ে দিবেন, কেটে দিবেন। তারপর এখানে কনসাইনি আমি ইস্টার্ন ব্যাংক দিচ্ছি, ব্যাংক আপনাদের যা ইচ্ছে তাহলে যে কোনো একটা ব্যাংক দিবেন। শিপ টু কি দিছি, এই যে আর এক্স ইন্টারন্যাশনাল, হ্যাঁ, আর এক্স ইন্টারন্যাশনাল নাম দিবেন, ওদের অ্যাড্রেস দিবেন, ওদের ফোন নাম্বার দিবেন। এটা আমরা কোথায় শিপমেন্ট করতেছি, ইউএস এ, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আমরা শিপিং মার্কও আমি দিয়ে দিছি, শিপিং মার্ক কি হবে ওখান থেকে এনে এখানে দিবেন। আর বাকি টার্মস আমরা এফওবি তে করতেছি আপাতত। এটা পোর্ট অফ ডেস্টিনেশন কোথায় আমি বলে দিছি, যাচ্ছে কোথায়, এগুলো আপনার এভাবে ইনভয়েস নাম্বার ডেট দিয়ে, যে তারিখ করবেন ওই তারিখ date দিয়ে। এখানে পিআইপিও নাম্বার লাগবে না, পিআইপিও নাম্বার দিচ্ছি আমি।
পিএনই নাম্বার 1 2 3 4 5 সাপোজ, হ্যাঁ, স্টাইল নাম্বার এটা রিকোয়ারমেন্ট দিলাম। পিও নাম্বার জায়গায় পিও নাম্বার এটা বসে এগুলো বসাতে পারবেন। ইউনিট প্রাইস দিয়ে দিছি। প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্টে আসি। এখানে ডাটা সব দেওয়া আছে। এটা কালার ব্ল্যাক তো, আমি কালারও দিয়ে দিচ্ছি তাহলে। রেড কালার দিয়ে দিলাম। আর, এখানে আর কিছু আপাতত দেওয়ার নাই, এগুলাই। কার্টুন সাইজ মেজারমেন্ট দিছি, সাইজ কি কার্টুন মেজারমেন্ট দিয়ে দিছি। ঠিক আছে, এখানে সাইজ দিই। সাইজের মধ্যে আমি ভাগ করে দিচ্ছি, হ্যাঁ। লার্জ, মিডিয়াম, এই চারটা দিছি। এক্সেল দিই নাই, লার্জ দিছি, হ্যাঁ। তাহলে এস এম এর মধ্যে হচ্ছে যে আপনার সাপোজ কত দিতে পারি, কত টোটাল 10,000 পিস না, তাহলে 2,000 পিস এটা দিলাম, 4,000 পিস এটা দিলাম। ঠিক আছে, এভাবে করে ফেলবো। ঠিক আছে। এভাবে করে করে ফেলবো। এখানে সব ডিটেলস দেওয়া আছে, ওই অনুযায়ী ইনভেস্টমেন্ট লিস্টে রেডি করো। তো আর আর কি আরো কোনো কোয়েশ্চেন আছে বা কিছু বলার আছে, বলেন। আরো কোনো কোয়েশ্চেন আছে? রেডি করে কি আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব নাকি, মানে হোমওয়ার্কটা করার পর? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ক্লাসের দিন, ক্লাস শুরু হওয়ার আগে, নয়তো বা আপনার যখন ইচ্ছে, মানে ক্লাস শুরু হওয়ার আগে যেন আমি পাই। ঠিক আছে। ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি আজকে ক্লাসে এতটুকু শেষ করে দিচ্ছি, যেহেতু আর কোনো ডিসকাশন নাই, আপনাদেরও কিছু জানান বলার নাই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা ভাইয়া হবে। একটু, আর ভাইয়া জি, ভাইয়া ভাইয়া একটু, ওই যে বলেন সফট বলেন। কপিটা দিচ্ছেন, এটা সফট কপিটা ভাইয়া ওপেন করতেছি তো। হুম, ঠিক আছে ভাইয়া, যদি এখানে প্রবলেম আমরা ফেস করে আপনাকে, আপনার সাথে ভাই আমরা শেয়ার করবো আর কি। প্রবলেম কেন ফেস ওপেন করলে হচ্ছে না? গ্রুপে ইনস্ট্যান্ট মেসেজ দিবেন। ঠিক আছে, গ্রুপে ইনস্ট্যান্ট মেসেজ দিবেন, ঠিক আছে ভাইয়া। স্ক্রিনশট দিবেন, তাইলে আমি যেন বুঝতে পারি। সফট কপিটা আপনার ঠিক আমি আছে ওই যে ভাইয়া। কোর্সে আপনার ওই অফিস অফিস 365 একটা অ্যাপস আছে না, ওটা দিয়ে খুলিয়েন। ডাব্লিউপিএস দিয়ে খুলতে পারবেন একদম, মানে ভেজাল ছাড়া। ডাব্লিউপিএস থাকলে ডাব্লিউপিএস দিয়ে খুলিয়েন। ডাব্লিউপিএস অ্যাপসটা নামে নিন, এটা ডাব্লিউপিএস হ্যাঁ অ্যাপস। ভাইয়া। ওইটা ওইটা দিয়ে এক্সেল, ওয়ার্ড সবকিছু কাজ ইজিলি করা যায়, ভিউ করা যায়। ওইটা যদি কম্পিউটার না থাকে আর কি। আর যাদের কম্পিউটার আছে তারা তো কম্পিউটারে ইউজ করতে পারবে। হুম। ডাব্লিউপিএস অফিস, এটা আছে না অফিস,
এটা এটা নামাইনি, এটা মোবাইলের যেটা, এটা ডাব্লিউ ডাব্লিউ এটা, বুঝছেন? এটা আপনার ইয়ের জন্য নামাইয়েন, মোবাইলের জন্য। আমাদের তো পিসির গুলো লাইসেন্স করা মানে কিনানো, তো মোবাইলের জন্য ডাব্লিউপিএস ভালো। যেমন আমার এটা অফিস, কত আমার এটা অফিস মনে হয় ল্যাপটপে যেটা আছে, আমার আমার যেটা ল্যাপটপে আছে অফিস, এটা হচ্ছে 18, যেটা তো আপনাদের ক্লাস করাচ্ছি বা দেখাচ্ছি, এটা হচ্ছে 18। তো আপনাদের যাদের পিসি নাই, তারা মোবাইল থেকে করার জন্য সব থেকে ইজি হচ্ছে ডাব্লিউপিএস। ডাব্লিউপিএসটা ডাউনলোড করবেন। আমি এটা হোমওয়ার্কের ওখানে লিখে দিই, তাইলে সুবিধা হবে। হ্যাঁ ভাই, আমরা এখানে গ্রোসারি নেটওয়ার্কটা কি নিজে থেকে করে নেব না? বুঝি নাই। নেটওয়ার্ক বা গ্রোসারি নির্দিষ্ট কোনো ইয়ে না। হুম, বলছেন? না মানে আমরা হোমওয়ার্কে গ্রোসারি নেটওয়ার্ক কিভাবে দিবে, এখানে তো কোনো কিছু নাই। আপনার কথা মানে ক্লিয়ার নেটওয়ার্ক আসতেছে না। নেটওয়ার্ক ড্রপেট নাই যদি বলবেন। নেটওয়ার্ক গ্রস হোয়াইট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা আপনারা আপাতত একটু বসে দিয়েন, তারপর আমি দিচ্ছি। ভাইয়া, আপনি তো যেভাবে স্পেসিফিক ভাবে সবগুলো দিচ্ছেন, নর্মালি সব ক্ষেত্রে আর কি আপনার এরকম ইনভয়েস প্যাকিং লিস্টে এরকম স্পেসিফিক ভাবে কি দিয়ে দেয় সবগুলো ডাটা? হুম হুম হুম। হ্যাঁ, ফিল লিস্টে তো সব থাকে, ফিল এগুলা করে। সবগুলোই দিয়ে দিবে আপনাকে, আপনাকে এরকম মানে সবকিছু এখানে তো থাকবে, ওইটা হোমওয়ার্কের। অনুযায়ী আপনি বানাবেন। কোনো প্রতিষ্ঠানে যখন জব আচ্ছা করবেন আচ্ছা বা আচ্ছা। নিজে নিজে যখন বিজনেস করবেন, তখন জি। বাইয়ারা আপনাকে বলবে, বা আপনি মাল একটা পাঠাবেন যে এটার একটা কার্টুন, এক কার্টুনে কয় পিস করবে, ওটা বাইয়ার আপনাকে বলবে না? ওই অনুযায়ী আপনি প্যাকিংটা জি। করবেন। প্যাকিং করার সময় অবশ্যই আপনি কার্টুনের কোন কোন কার্টুনে কোন সাইজে কতটুকু মাল দিবেন, এটা আপনি বিবেচনা করবেন। তারপর মেজারমেন্টটা তো আপনি নিজেই নিবেন। মানে যাবতীয় রিকোয়ারমেন্টস যাবতীয় রিকোয়ারমেন্টস সবগুলোই দিয়ে দিবে আর কি। আপনি যেভাবে দিয়ে জি দিচ্ছেন জি, এভাবে এভাবে দেওয়া থাকবে আর কি, ওভাবে তাই দিয়ে তো? দিবে, হ্যাঁ। রাইট। আচ্ছা 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 আচ্ছা। এখানে আপনি এজ এ কমার্শিয়াল আপনাদের কিছু করতে হবে না, আপনাদের করতে হবে কি, শুধু বানাইতে হবে ইনভয়েস প্যাকিং লিস্ট। যেমন এগুলো বাইরে দিয়ে দিবে, ঠিক আছে? বাইরে দিয়ে দিবে, বা আপনার ওই যে আচ্ছা পিওতে মেনশন করা থাকবে, বাইরে যে পিও দিবে ওই পিওতে মেনশন করা থাকবে আপনার মার্চেন্ডাইজাররা প্যাকিং, মার্চেন্ডাইজার মিলে এটা কি করবে, কোন কার্টুনে কতটুকু ঢুকাবে, ওরা আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে। যেমন এরকম একটা লিস্ট দিয়ে দিল যে এই সাইজে এতটুকু ঢুকবে, এই সাইজে এতটুকু, এই সাইজে, কার্টুন এই মেজারমেন্ট কত, এটা দিবে প্যাকিং এ। প্যাকিং যারা করবে তারা আপনাকে মেজারমেন্টে দিয়ে দিবে, ঠিক আছে? বলবে যে এই পিও তে 1 2 3 4 5, এই পিওর মধ্যে এই পিওর মেজারমেন্ট হচ্ছে এত, এই মেজারমেন্টটা তাকে দিয়ে দিবে। তারপর এই প্যাকিং কি করবে, ওয়েটটাও দিয়ে দিবে, গ্রোস ওয়েট এত, নেট ওয়েট এত পার কার্টুনের, ঠিক আছে? তারপর এগুলো সব ডাটা নিয়ে আপনি আচ্ছা। ইনভয়েস এই প্যাকিং লিস্ট করতে দেবেন। আচ্ছা, এই পিওর এই স্টাইলই বাকি সব সাইজ গুলো আর কি, এই সাইজ গুলো, তাই তো? জি জি জি। যখন মাল্টিপল আচ্ছা। পিও হবে, ধরেন 10টা পিও হচ্ছে,
10টা স্টাইল, 10 রকম আপনার কি মেজারমেন্ট, 10 রকম আপনার এখানে এগুলো পাল্টে যাবে, তখন ওই ওভাবে করতে হবে। এখন তো একটা করতেছেন, তখন 10টা করতে হবে। জি। আচ্ছা। তো যে একটা করতে পারে সে 10টা করতে পারে। 10টা করতে পারবে। আশা করি ঠিক আছে। আর কিছু বলার নাই, যদি বলা থাকে গ্রুপে বলিয়েন। আর এগুলো আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি গ্রুপে, ওখান জি। থেকে দেখে নিন। ঠিক আছে, আমি ক্লাস আজকে এই পর্যন্ত শেষ আচ্ছা, করে দিচ্ছি। এখন এখন যেটা করছেন ভাইয়া, এটি তো পাঠাইছেন না ভাইয়া? জি জি, এটাই পাঠাইছি আমি গ্রুপে, একদম লাস্টে যেটা, এটা নিয়ে লাস্টেরটা আপডেট। আচ্ছা, তারপর ঠিক আছে। যদি না পান আমার ঠিক হোয়াটসঅ্যাপে আছে।